জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলো মহাপ্রভু রূপ ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলির যুগে রে চৈতন্য অবতার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয় নৃসিংহ চতুর্দশী কি জয়। আমরা নৃসিংহ চতুর্দশী দিন গিয়েছিলাম কাউটাল রাধা রাসবিহারী ইস্কন মন্দিরে। কাউটাল রাধা রাসবিহারী মন্দিরে গিয়েছিলাম নৃসিংহ চতুর্দশী উপলক্ষে। সেখানে গিয়ে দেখি এত ভিড়, এত মানুষ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। মন্দিরটা প্রায় 3 তলা, আমরা বর্তমানে 2 তলার উপরে আছি। 2 তলার উপরে ভগবানকে অভিষেক করাবে, নৃসিংহ ভগবানকে অভিষেক করাবে। আমরা তো আর অভিষেক করাতে পারবো না, অভিষেক দর্শন করতে পারবো সামনে থেকে। আমি আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, অনেক দূরে দাঁড়িয়ে আছি। ভগবান অভিষেকটাতে ভালো করে দেখবো সেরকম সুযোগ নাই। এই যে আমার ছেলে যাদব কৃষ্ণ দাস, সে সারাক্ষণ খালি আমার কোলে উঠে থাকে। কারণ যখন আমার ছেলে ছিল না তখন অনেক সুন্দরভাবে ভিডিও বানিয়ে আমি নেটে ছাড়তাম এডিটিং ছাড়াই। এখন আমার ছেলে হয়েছে, ছেলে খালি সারাদিন আমার কোলে থাকে। 2.5 বছরের ছেলে সারাদিন কোলে থাকে, ভালো তোর ভিডিওটা বানাতে পারি না। তবুও নৃসিংহ চতুর্দশী উপলক্ষে একটু আমি ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনারা দর্শন করেন। শাস্ত্রে বলছে নৃসিংহ চতুর্দশী যদি কেউ পালন করে তার আর মৃত্যুর পরে জমালয়ে যেতে হয় না। কারণ নৃসিংহ চতুর্দশী অনেক তাৎপর্য, অনেক একাদশীর ফল পাওয়া যায় নৃসিংহ চতুর্দশী পালন করলে। শাস্ত্রে এমনও বর্ণনা করা আছে, নৃসিংহ চতুর্দশী কেউ যদি একবার পালন করে তার মৃত্যুর পরের জমালয়ে যেতে হয় না, ভগবানের কৃপালাভরা গোলকেও যেতে পারে। কারণ একটা নৃসিংহ চতুর্দশী পালন করলে 10 লক্ষ একাদশীর ফল পাওয়া যায়। সেই জন্য নৃসিংহ চতুর্দশী কেউ যেন ভঙ্গ না করে। কারণ শাস্ত্রে এই যে আমরা নৃসিংহ ভগবানকে অভিষেক করব, ওই যে কাউটাল ইস্কন মন্দিরের সেক্রেটারি দীনেশ্বর গৌর দাস প্রভু অভিষেক করাবে এবং ফল ছিটিয়ে দিতেছে। অভিষেক প্রায় শেষ পর্যায়ে, ফল ছিটিয়ে দিতেছে আর আমি ভিডিওটা বানাইতেছি। সবাই খুব আনন্দিতে আছে, খুব আনন্দভাবে কীর্তন হইতেছে। একদিক দিয়ে আরেক দিকে অভিষেক হইতেছে, আরেক দিক দিয়ে আমি রূপময় কেশব দাস, এটা আমার ছেলে যাদব কৃষ্ণ দাস। আমি ভিডিও বানাইতেছি আর রূপময় কেশব দাস আমি ভিডিও বানাইতেছি, প্রভু অভিষেক করতেছে আর সবাই আনন্দ নৃত্য কীর্তন করতেছে, কীর্তনের মাধ্যমে নৃত্য করতেছে। অনেক আনন্দেরও সীমা নাই রে, যেখানে যাবি সেখানেই পাবি গোলকের প্রেমধন রে। গোলকের প্রেমধন হলো হরের নাম, হরের নামই কি কেবলং বলো নাস্তিবি কি গতির অন্যথা। গোলকের প্রেমধন হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাক, আমরা নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আমরা অভিষেক দর্শন করলাম। আল্লাহ প্রভু যে প্রভু খুব সুন্দরভাবে নৃত্য করতেছে, মেয়েকে নিয়ে নৃত্য করতেছে। প্রভু আমাকে এলাকায় আনছে, প্রভুর নাম হলো রামাপতি জগন্নাথ দাস। প্রভু খুব সুন্দরভাবে নৃত্য করতেছে। প্রায় জগন্নাথের রথযাত্রা উপলক্ষে, না জগন্নাথ সরি নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশী উপলক্ষে প্রভু প্রায় আমরা প্রায় সন্ধ্যাবন্ত উপবাস ছিলাম। সন্ধ্যাবন্ত উপবাস থেকে সেটা হলো অভিষেক দর্শন করতে হবে। এটা অভিষেক তো করা যায় না, অভিষেক দর্শন করলে অভিষেক করার ফল পাওয়া যায়। নৃসিংহ চতুর্দশী আমরা অভিষেক দর্শন করলাম, দর্শন করার পরে আমরা প্রসাদ পেয়ে তারপরে আমরা চলে যাব আবার দক্ষিণ কেরানীগঞ্জ জাজিরা বিবির বাজার। আমার দোকান হলো দক্ষিণ কেরানীগঞ্জ জাজিরা বিবির বাজার, আর আমার বাসা হলো দক্ষিণ কেরানীগঞ্জ সাধুর বাজার, বিবির বাজারের সাথে সাধুর বাজার আমার বাসা। আর ভিডিওটা আর বড় বানালাম না, কারণ হলো আর শুরু অনেক আনন্দ করছি নৃসিংহ চতুর্দশী উপলক্ষে, অনেক আনন্দ করছি। ভিডিওটা অনেক সুন্দরভাবে বানাতে চেষ্টা করলেও পারি না। ছোট বাচ্চা কোলে নিয়ে রাখলে এত সুন্দরভাবে ভিডিও বানানো যায় না। যতটুকু পারছি বানাইছি। আপনারা ভালো থাকেন, আমাকে কৃষ্ণ কৃপা দিয়েন। হরে কৃষ্ণ।